আমার ভাইরা আমার, সত্যি সত্যি এই আমার জেনারেল শিক্ষিত তরুণগুলি, যুবকগুলির এই জেনারেল শিক্ষিত ছেলেটা বাইতুল্লাহর দিকে যতবার তাকায় বলে, হুজুর মৌলানা সাহেব আরো 2 রাকাত নামাজটা পড়িলাই করতে এখান থেকে বের হইয়া যাইতে মন চায় না। আবার যখন বাসে আসলো কিছুক্ষণ পরে কয়, আর কতক্ষণ দূরই, সুবহানাল্লাহ, আর কত দূরে। আমি বুঝলাম আমার কলবের অ্যাকশন যেটা শুরু হয়েছে, এই যুবকের কলবেও শুরু হয়ে গেছে। সেই সময় আমি বারবার পড়ি, আয়ে রাহওয়া মঞ্জিল হ্যায় কিধর রাহে মদিনা, আয়ে রাহওয়া মঞ্জিল হ্যায় কিধর রাহে মদিনা, দিল মেরা হর ওয়াক্ত হওয়া খাহে মদিনা। সুবহানাল্লাহ। ও রাস্তা, ও পথিক, ও বাসওয়ালা, ও প্লেনওয়ালা, মদিনার মন্দিরে পৌঁছার রাস্তার কত দূর। আমার হৃদয়টা সর্বদা মদিনার পানে হাওয়া হয়ে উঠতেছে। গরছে দুনিয়া মে ইলাহি मैं सही बस यार की, गरचे दुनिया में इलाही मैं सही बस यार की, फिर न कुछ तोहफा मला लायक तेरे दरबार की। এজন্য একজন কবি বলেন, तमाम পৃথিবী ভ্রমণ করলাম, तमाम পৃথিবী যদি ভ্রমণ করি, আল্লাহ তাআলা তোমার দুয়ারের লায়ক কোন তোহফা আমি নিয়ে আসতে পারি না। এই জন্য কবি বলেন, আল্লাহ তাআলা তোমার প্রশংসা আর 2 ফোঁটা অশ্রু নিয়ে তোমার দরবারে এসেছি। প্রশংসা কি? বান্দা যখন চিন্তা করে কি বলে তোমার প্রশংসা করব, কি বলবে তোমার প্রশংসা সমাপ্তি করব, আল্লাহ বলেন, কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দারা তোমরা সকলে বলো, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর তবে। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এই কথাই বলেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, আর তুমি বলো আলহামদুলিল্লাহ। এই তসবিহটা, এই প্রশংসাটা সকলে মিলে প্রচন্ড আওয়াজে আমরা আদায় করব, যাতে এই মাহফিলের দাওয়াতের কাজ হয়। আল্লাহর প্রশংসার সাথে সাথে মাহফিলেরও দাওয়াত। গলা ছেড়ে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি তো আশা করছিলাম আরেকটু জোরে বলবেন, আরেকবার বলবেন, বলেন আলহামদুলিল্লাহ। 2 বার আপনাদের কষ্ট দিলাম, কিন্তু ফায়দা আমার না, ফায়দা আপনাদের হয়েছে, হয় নাই? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তো 2 বার বললেন, তার মানে এই হাদিসের ফজিলত আপনি 2 বার পাইলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা সাবার 15 এবং 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সাবা। মনে থাকবে? কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 15-16। সবাই বলেন নাই। কত নম্বর? 15-16। এই তো মোটামুটি ওয়াজের একটা ঠিকানা পাইলেন। সূরা সাবা মক্কায় অবতীর্ণ। এটা একটা নগরীর নাম, একটা শহরের নাম। এই শহরের নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। 15 এবং 16 নম্বর আয়াতের মাধ্যমে, এই 2 আয়াত এই সূরাটির 27 ভাগের 1 ভাগ। বুঝছেন নি? তাহলে বুঝছেন না কত ভাগের 1 ভাগ? 27 ভাগের 1 ভাগ।
খুব ভালো করে খেয়াল করবে। আজকের ওয়াজ আমি আপনাদেরকে সওয়াল করে শুরু করব। এই প্রশ্নের সওয়াল যদি শতভাগ আপনারা দিতে পারেন, মানে শতভাগ যদি উত্তীর্ণ হন, তাইলে ওয়াজ শুরু করব। সওয়াল করব? সওয়াল করব? ইতিমধ্যে যা বলেছি এর উপর একটা সওয়াল, সৃজনশীল। সূরা সাবায় কয়টি আয়াত? 27টি। কেউ পারবেন না। আরেকবার সুযোগ দিলাম। সূরা সাবায় কতটি আয়াত? 27টি। 54 কে বলেছেন? কখন হুশ আইছে? অঙ্কের স্যার মনে হয়। তো আপনারা মাত্র একজন পাস করেছেন, বাকি সব ফেল। এই ফেল পার্টি লইয়া সূরা সাবার ওয়াজ আমি কিভাবে করব? প্রশ্ন বুঝতে পেরেছেন? উনি বলেছেন 54 আয়াত। আমি কি এর আগে 54 আয়াতের কথা বলেছিলাম? কথা বলেন? বলি নাই। কিন্তু উনি যে 54 আয়াত বললেন, এখন আমি খুলে দেখি যে আসলেই 54 আয়াত আছে কিনা। আমি দেখি কিতা মনে করেন, ঠিক বনি? উত্তর একটা সঠিক হইব নি? এখনো বুঝছেন না? তাই তো হইতে আসিল, আপনি বার করা লাগতো নাই, আমরা বুঝি লিছি। তারপরেও ইলমে ইয়াকিনের জন্য খুলে দেখি। হ্যাঁ, 5 10 54। উত্তর সঠিক না? এটা হলো সৃজনশীল প্রশ্ন। 15 আর 16 কয়টা আয়াত? কথা বলেন। তো 2 আয়াতে যদি 27 ভাগের 1 ভাগ হয়, তাইলে টোটাল কত হবে? 27 দুগুণা 54। কথা বুঝছেন? আমি টেস্ট করলাম যে আপনারা কতটুকু সৃজনশীল মনোভাব নিয়ে এবং তীক্ষ্ণ মেধা নিয়ে কোরআন শুনতে আসলেন। কোরআন শোনার জন্য আল্লাহ পাক বলতেছেন, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ। যখন কোরআন পাঠ করা হবে, তোমরা এই কোরআনের তিলাওয়াতের তরে মনোযোগী হও। ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে এটা শোনো। আমি বুঝতেছি আপনাদের জিসিম মাহফিলে, আর মন বাড়িতে চলে গেছে। বিয়াইয়ে রান্ধিয়া বাড়ছেইরা, অথবা শাশুড়ি রান্ধিয়া বাড়ছেইরা, নাই নি? প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক আকল দিয়েছেন। এই আকলের একটা তবেই সৃজনশীলতা আছে। যেমন এই মাস্টার সাহেব বলে দিয়েছেন, এখন আপনারাও পারবেন। পারবেন কি পারবেন না? কথা বলেন। যে আমি যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে তৃতীয় আরেকটা জিনিস আপনারা আবিষ্কার করলেন, যেই সোয়ালের সুস্পষ্ট কোনো উত্তর আমি আগে দেই নাই বা আপনাদেরকে বলি নাই, অথচ 54 আয়াত আপনারা খুব সহজে বাহির করতে পারলেন। এইটার নাম হলো সৃজনশীলতা। আমার বন্ধুগণ, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে তবেইভাবে, সৃষ্টিগতভাবে কিছু সৃজনশীল শক্তি দিয়েছেন। কথা বুঝতেছেন? এই যে হাতল, যেটা সুফার হাতল, এটা কি গাছের মধ্যেই এইরকম আছে? এটা মিস্ত্রি সাহেব করেছে, করে নাই? এটা হলো তার সৃজনশীলতা। সুজা কাটরে কিরকম ডিজাইন করে, বাঁকা করে। আল্লাহ রাব্বুল আলামিন শাপলা তৈরি করেছেন, সেটা পানিতে হয়। সেই পানির শাপলায় আল্লাহ ছাড়া আর কোনো কারিগরি নাই।
কিন্তু আমরাও কাগজ দিয়া শাপলা বানাতে পারি, পারি কি পারি না? আল্লাহটা দেখিয়া আমাদের মধ্যেও একটা সৃজনশীল বুদ্ধি তৈরি হয়। এটা আল্লাহ প্রদত্ত মানুষের জন্য একটা নিয়ামত, একটা কি আরেকটা জিনিস আছে, এই আকলের মধ্যে আরো কিছু সৃজনশীল ক্ষমতা তৈরি হয় যেটা দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান দিয়া হয় না। এই সৃজনশীল শক্তি তৈরি হয় আল্লাহর কোরআনের ইলম দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? কথা বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআনের ইলম। এই ইলম যখন আপনার এই মানব দেহের আকলের ভিতরে ঢুকাবেন, এই আকলটা তখন দুনিয়ার অন্যান্য বুদ্ধিমানের চেয়ে সীমাহীন উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। এত উপরে উঠে যে দুনিয়ার কোনো পরিমাপ দিয়া তাকে পরিমাণ করা যায় না। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর কালাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। আকাশে যখন অন্ধকার বিজলি চমকায়, মাঠে থাকলে আমরা তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে যাই। কেন? এই অন্ধকার গর্জন, মেঘমালার এই অন্ধকারাচ্ছন্ন মেঘ দেখলে আমরা মেঘ আসার আগে, ঝড় আসার আগে কি করি? আশ্রয় খুঁজি। এই গর্জন, এই বিজলির চমক দেখিয়া আমাদের আকলে আরেকটা জিনিস আসে যে বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের সৃষ্টির এই নমুনা পরিবর্তন দেখিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এই বৈচিত্র্য দেখিয়া যদি নতুন নতুন জ্ঞান, সৃজনশীলতা তোমার মধ্যে তৈরি হয়, আল্লাহর বাণী যখন দেখবে, আল্লাহর বাণীর সংস্পর্শে যখন যাবে, তোমার আকলকে আল্লাহ কত উপরে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াফাকনি রাব্বি সালাসা। সুবহানাল্লাহ। আমার রব আমার সঙ্গে তিনটা বিষয়ে মুআফিক করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে আল্লাহর প্রতি আস্থাবান হলো হয়, ইয়াহদি কলবাহু, তিনি তার কলবকে হেদায়েত দেন। কলবকে কি করেন? হেদায়েত দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন হেদায়েত দেন? আল্লাহ পাক বলেন, মাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। কলবকে কেমন হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দেন? লৌহে মাহফুজে কোরআনের আয়াত, কিন্তু জমিনে ওমরের মুখ দিয়া কোরআনের আয়াত বের হয়ে গেল। নাজিল হওয়ার আগে আমার আল্লাহ ওমরের জবান দিয়া এমন কথা বলাইল যেটা লৌহে মাহফুজে অনেক আগের থেকে বিদ্যমান। এক নম্বর, মাকামে ইব্রাহিমে তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত। যারা হজ উমরা করেছেন জানেন। এটা কোরআন শরীফের একটা আয়াত দ্বারা সাবিত। এই আয়াত নাজিল হওয়ার আগে হযরত ওমর একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ নাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমরা যদি মাকামে ইব্রাহিমে এই মুসাল্লা হিসেবে নিতাম, মানে নামাজ পড়ার জন্য বিশেষ একটা স্থান হিসেবে গ্রহণ করতাম। তার মানে আল্লাহ রাসূলের কাছে তার তমন্না পেশ করতেছেন, তার মন চাইতেছে যে মাকামে ইব্রাহিমে বিশেষ 2 রাকাত নামাজ পড়ি। এরপরে আয়াত নাজিল হলো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু,
হযরত ওমর ঈমান গ্রহণ করলো, কোরআনের সংস্পর্শে আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বায়তুল্লাহ তাওয়াফ করতে গিয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার জন্য একটা কথা বলল। আল্লাহ কোরআন নাজিল করে বলেন, তিনি যেইভাবে বলেছেন শুধু তিনি বলেছেন মুজারের ওয়াহিদের জমে মুতকল্লাম দিয়া, আর আল্লাহ আমর দিয়া বলেন, ও আমার বান্দাগুলি, তোমরা চাও মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে গ্রহণ করবে। আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, অনুমতি দিলাম এখন থেকে তোমরা মাকামে ইব্রাহিম রে মুসাল্লা বানাতে পারো। হেদায়েত দিছেন আল্লাহ কলবে। ও বন্ধু আমার, কলবের যখন হেদায়েত হয়ে যায়, মাটির পৃথিবীতে বান্দা যা বলে সেইটার কানেকশন লাওয়া মাহফুজ পর্যন্ত শুরু হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন কোরআনের সংস্পর্শে আসে, হেদায়েতের দিকে আসে, আল্লাহর বিশ্বাসের দিকে আসে, তার ছোট্ট কলবের আকৃতিটা এত বিশাল হয়। মান্না গুঞ্জম দর জমিন ও আসমালে কি গুঞ্জম দর কলবে মুমিনা, মান্না মিগো ক্যা রে মিগো ইদ বগো সোনা মিগো ক্যা মুরাদিল ইয়ার মিগো ইদ বগো। সুবহানাল্লাহ। যার ব্যাপ্তি আসমান জমিনে হলো না, মুমিনের কলবে তার দারণ হয়ে যায়। তার মানে মানান জাতিও নাই, এটা আবার উল্টে বুঝেন না। মান্না গুঞ্জম দর জমিন ও আসমালে কি গুঞ্জম দর কলবে মুমিনা। যার কারণে একটা হাদিসে আল্লাহ বলেছেন, আমার ওলিদের অবস্থা এমন হয়, তার কান আমার কান হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার হাত আমার হাত হয়ে যায়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াত শুনতেছেন, তিলাওয়াত শুনতেছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ইতিপূর্বে মানব জাতি এই মানব সৃষ্টির এই রহস্য জানত না। আল্লাহ বলেন, আমরা আদমকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অতঃপর সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই মানব জাতিকে পৃথিবীতে আগমনের ধারাটা একটা সন্দুকের ভিতরে, সুশোভিত সন্দুকের ভিতরে নুতফা করিয়া ঢুকানোর ব্যবস্থা করেছি। আর এরপর থেকে আল্লাহ বলেন, আমি আর নিজ হাতে আদম বানানো লাগে না, ওই কারারে মাকিন থেকে নুতফার মাধ্যমে অটো মেশিনে মানুষ হয়। কিভাবে আল্লাহ বলেন, নুতফাকে আমরা কয়েকদিন পরে আলাক বানাই, এলিউচ লাইক সাবস্টেন্স, চর্বিত জুকালো আটালো একটা বস্তুর মতো বানাই। অতঃপর এই বস্তুটা চর্বিত গোশতের মতো হয়, তারপরে এইটাকে আমরা হাড্ডির স্ট্রাকচার বানাই। অতঃপর এই হাড্ডির স্ট্রাকচারকে আমরা গোশতের প্রলোভ দেই। এরপরে এই নুতফাটারে সম্পূর্ণ অন্য এক সৃষ্টিতে রূপান্তর করি, মানে মানব স্ট্রাকচার, আদমের স্ট্রাকচার। আল্লাহু আকবার। আদমের নমুনা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা শুনলেন, মানব সৃষ্টির এই আয়াতটা শুনে শুনে তিনি হঠাৎ বলে উঠলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। পড়েন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখা গেল এই আয়াতের শেষ এইটা আল্লাহ নাযিল করলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহর কোরআনের আয়াত এখনো নাযিল হয় নাই, একটা অংশ বাকি আছে এখনো আসমানে। সুবহানাল্লাহ। আর জমিনে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই কোরআনের আয়াত শুনতে শুনতে
বাকি অংশ নাজিল হওয়ার আগে হযরত ওমরের সৃজনশীল ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দিল। এখন আসমানে থাকলো ফাতাবারাকাল্লাহ, জমিনে হযরত ওমর বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বেলা বাসিতা কোন জিবরাইল আমিন তো আসে নাই, আসেনি, কথা বলেন, আসেন নাই জিবরাইল আমিন। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসার আগে হযরত ওমরের কলবের পাওয়ার কমে গেল, ঈমানের পাওয়ার বেড়ে গেল। এবার তিনি বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক নাজিল করার আগে ওমরের মুখ দিয়ে বাইর হয়ে গেল, অতএব আল্লাহ কত বরকতময় হয়েছেন, তিনি সবচেয়ে সুন্দর সৃষ্টিকারী। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, পৃথিবীর মানুষের সৃজনশীল ক্ষমতা দিয়া টেবিল তৈরি করা হয়, কিন্তু এই টেবিলের কোনো কাঠ যদি আরেকটা গাছের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এই গাছ থেকে কি আর টেবিল বের হবে? হবে? তাইলে মানুষের এই সানাতের মধ্যে, মানুষের তৈরির মধ্যে বরকত নাই। এই জন্য হযরত ওমর বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তো এটা আল্লাহ পাকের কোরআনের ফজিলত। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার পরে মানুষের আকলের পরিধি, মানুষের জ্ঞানের পরিধি কত বিশাল। দুনিয়ার ইলম তো তুচ্ছ হয়ে যায়, লৌহে মাহফুজের ইলম এইটাও মানুষের কল ধারণ করে জবান দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার উল্টা বুঝিয়েন না। এখন যদি হন তাইলে তো এই যে বন্ড মারে হতর পাগল ছাগল এগুনতে হন, তারা তো এটা কুচ্ছু লাগে না, তারা আর কাছে আল্লাহ মাত্র হইন, ওখান দিয়ে দলিল নেই, কই আগরতলা। উল্টা বুঝলে তো বিপদ পড়বা। উল্টা বুঝলে ফকির বেটা অসহায় মুসাফির হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে দোয়া চাইছে, ও আল্লাহ আমার একটা গুড়া যদি দিতে। এরপরে হঠাৎ দেখল এক আস্করি, এক সৈনিক আসতেছে ঘোড়ার উপর সওয়ার, পাশে আর একটা ছোট্ট ঘোড়ার বাচ্চা, সেটাও হাঁটতে পারতেছে না, দীর্ঘ পথ। আসিয়া সরি তাকাইছে আর বলতেছে, এই ওঠ। কি? উঠিয়াই যখন দেখছে মাশাআল্লাহ তো ঘোড়া, ভাবছে যে আল্লাহ তো ঘোড়া দিছই, ভগবানরে ডাকিছে, ভগবানে ঘোড়া দিতে। সেনাবাহিনীর এইটা বলছে যে দাঁড়া, আমার এই ঘোড়ার বাচ্চা কান্দে নেই, কাঁদে না, এটা হাঁটতে পারতেছে না। তখন এই লোকটা কইছিল, উল্টা বুঝলা রে রাম। ঘোড়া চাইছিল ঘোড়া চড়বে বলি, কিন্তু এখন ঘোড়া পাইছে ঠিকই, কিন্তু ঘোড়ায় তারে চড়ে। তো এই বন্ডদের মতো উল্টা বুঝলে ঘোড়া নিজে চড়বা না, ঘোড়ায় আপনারে চড়িব। কথা বুঝছেন তো? সূরার নাম কি মনে আসেনি? কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 15 এবং 16 নম্বর। কতটি আয়াত আছে? 54টি। 54টি। এইটা কিন্তু আর বলবেন না, হ্যাঁ? বার্ষিক জলসার যদি দাওয়াত দেন আরেকটা করবো, ইলা নয়, অন্যভাবে। সূরা সাবা, এটা ইয়ামানের একটা নগরী। সাবা হলো ইয়ামানের একটা নগরী। আল্লাহ পাক কোরআনে হাকিমে বিভিন্নভাবে ওয়াজ নাজিল করেছেন। তন্মধ্যে একটা হলো অতীত যুগের ইতিহাস, আখবার, কাহিনী বর্ণনা করেছেন। এই আখবারগুলির মধ্যে আছে নবী রাসূলের আখবার, তাদের সফলতা, তাদের পরীক্ষা। এইগুলি দুনিয়ার মানবতাকে, ইমানদারদেরকে উৎসাহিত করে। এবং আছে নাফরমানদের পরিণতির কাহিনী, আছে না? আছে। এইটা দিয়ে আল্লাহ পাক বর্তমান পৃথিবীর পাপিষ্ঠদেরকে সতর্ক করেন, বর্তমান পৃথিবীর দাম্ভিকদেরকে আল্লাহ সতর্ক করেন, আর ইমানদারদেরকেও আল্লাহ পাক বিনম্র হওয়ার তরে পরিণতি থেকে বাঁচার জন্য উৎসাহিত করেন।
এই রকম কাহিনী কোরআনে আছে, জাতিগতভাবে আছে। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين। যখন কওমে সামুদকে বলা হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার মজা লুটো। কওমে আদের কথা আছে দলগতভাবে, আবার স্পেসিফিকলি ফেরাউনের কথা আছে কিনা কথা বলেন? ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে, তারপরে হামানের কথা আছে, কারুনের কথা আছে। মুআজ্জাজ হাজিরিন, তো নসিহত, যে কোনো নসিহত মানুষের কলবে, কাহিনীর বাস্তবতা মানুষের কলবে তাসির করে, করে কি করে না? করে। কিভাবে করে একটা উদাহরণ দেই। মনে করেন 50 বছর আগে এক শনিবার প্রচন্ড স্রোত সুরমায়, এই স্রোতে এপার থেকে অপার পাড়ি দেওয়ার প্রাক্কালে এক লোক নৌকা ডুবিতে মারা গেছেন। বাকি সবাই বলবে, কিন্তু তার পরিবারের কেউ বলে। এরপরে এমনও আছে যে এই পরিবারের মহিলারা শনিবারে আর সুরমা নদী পাড়ি দিতে কেউ রে। তো 100 বছর পরে এক নাতি তার দাদিকে বলছে, দাদি, আমাদের পরিবারের লোককে শনিবারে সুরমা পাড়ি দিতে বারবার নিষেধ করো, ব্যাপারটা কি? তো দাদি কি বলে, সে অনেক আগের কথা, তোর গ্র্যান্ডফাদার, তোর পরদাদা অমুক এই নদী এইবারে পাড়ি দিতে গিয়া তিনি নৌকা ডুবিতে প্রাণ দিয়েছেন। সেই থেকে আমাদের পরিবার শনিবারে এই সুরমা আর কাউকে পাড়ি দিতে দেয় না। এইরকম রেওয়াজ আছে না? আরো বিভিন্ন ক্ষেত্রে আছে কিনা? যদিও এটা ইসলাম সম্মত না, কিন্তু এটা মানুষের মধ্যে দেখেন যুগ যুগান্তরে একটা ভয় ঢুকিয়ে দেয়। এখন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক কৃষকের কাহিনী নাজিল করেছেন কিভাবে ভোরবেলা তার আল্লাহর নাশুকুর হইয়া বাগান কাটতে গেছে। ভোরবেলা সে বাগানে যাওয়ার আগে গিয়ে দেখে এর আগে একটা তুফান এসে গেছে বাগানে, আর সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم أن اغدوا على حرثكم إن كنتم صارمين سبحان الله। পৃথিবীর কৃষকগুলির তোমাদের উদাহরণ আছে। যুগ যুগান্তরে তোমার পরদাদার এই পরিণতি দেখিয়া যদি শনিবারে সুরমা নদী পার হওয়া তোমার পরিবারের জন্য নিষিদ্ধ করে দিলে, দুনিয়ার কৃষকগুলি কোরআন বাইর করে দেখো, বাগানের মালিক বিশাল কৃষক আল্লাহর নামে সদকা খয়রাত করবে না বলে আগের থেকে বলতেছে আজকে খুব ভোরবেলা ফকির মিসকিনগুলি টের পাওয়ার আগে বাগানের ফসল কাটবো। রাতের বেলা বাড়িতে তাকিয়া পরামর্শ করে, সকালবেলা একে অন্যকে ফাতানাদাউ মুসবিহিন, ভোরবেলা একে অন্যকে ডাকে আর বলে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আল্লাহ বলেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন সুবহানাল্লাহ। فطاف عليها طائف من ربك وهم نائمون। এই কৃষকগুলি বাড়িতে ঘুমন্ত অবস্থায়, আরামত অবস্থায় তাদের বাগানে একটা তোয়াফকারী তোয়াফ করলো, মানে একটা ঝড় আল্লাহ বইয়া দিলেন। সকালবেলা গিয়ে দেখে সব শেষ, কাটা ফসলের মতো হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেই থেকে এই কৃষকগুলি পান করলো আল্লাহ
আয় আল্লাহ তাআলা আর কোনোদিন এই ষড়যন্ত্র করব না, তোমার দেওয়া ফসলের বাগানে মিসকিনরে দুঃখা দেওয়ার কোনো চেষ্টা করব না। ও ভাইরা আমার, কোরআনের এই গল্প শুনিয়া দুনিয়ার কৃষকরা শিক্ষা নেই, কোরআনে ফেরাউনের এই গল্প শুনিয়া দুনিয়ার দাম্ভিকরা শিক্ষা নেয় না, ঠিক না? আমার বন্ধুগণ, আছে কারণের কত দুনিয়ার বড় বড় শিল্পপতিরা দৌলত পাইয়া আল্লাহকে বলে যায়, দুনিয়াতে ফসাদ তৈরি করে। আমার আল্লাহ এই কারণের কাহিনী নাজিল করিয়া কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার শিল্পপতিদেরকে সতর্ক করেন, ঠিক না? এটা হলো কোরআনের ওয়াজ। কিসের ওয়াজ? আবার কোরআনে আল্লাহ পাক কিছু নগরীর কথা বলেছেন, যেমন এই সূরাটা সূরা সাবা। সূরা সাবা শুনো ও মানিকগঞ্জের মুসলমানেরা, শুনো। সূরা সাবা নাজিল করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জনপদের মানুষকে সতর্ক করে ওয়াজ করে দিলেন। ওয়াজ শুনতা তো? শুনতানি? আচ্ছা বলেন, যদি শুনেন, এক লোক এখানে দাঁড়িয়ে বলতেছে, শোনো শোনো, আশ্চর্য ঘটনা, উন্দুরে বিলাই মারি লইছে, ইঁদুরে বিড়াল তাড়াইছে। যে যেভাবে আছেন কি বলবেন? যে রাগ কাজ, আগে কথাটা শুনি, কিতা হয়, ঠিক না? কথা কিতা? আর যদি আস্তা দিন অনক হয় বিলাইয়ে বন্ধুর তাড়াইছে, আমরা খান দিমুনি পাগলর পাগল, বিলাইয়ে তো বন্ধুর তাড়াবে। কিন্তু যদি বলে ইঁদুর বিড়াল তাড়াইছে, সবাই শুনবা তো? শুনবা না? খেয়াল করি কিতা হয়, কিলা তাড়াইল, ইঁদুরটাই কি জাত ইঁদুর, ঠিক না? সূরা সাবার এই দুই যে আয়াত পড়লাম, এই দুই আয়াতে ইঁদুরে বিড়াল তাড়াইবার কাহিনী দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে সতর্ক করে দেয়। ওয়াজ মনে থাকবো তো? মনে থাকবো নি? মুক্তসর কইলিছি, দুই আয়াতের তাফসীর শেষ, এখন মোনাজাত করিলাই। আর বার্ষিক ওয়াজও আমি কিলা ইঁদুরে বিড়াল তাড়াইল এটা কইব ইনশাআল্লাহ। কিতা কইব? হ্যাঁ এখন কইলি তুমি? হ্যাঁ কইলিব ইনশাআল্লাহ কইব। আমার একটা শর্ত আছে, শর্ত খুব কঠিন নাই। 50 জন আল্লাহর বান্দায় মনে মনে প্রস্তুত, 50 বস্তা চাউল দিতে হইব। শর্ত খুব কঠিন নেই, মাতই না কঠিন নাই। খেলা খেলা একটু হাত উঠাইয়া দেখো কাছে, এই শর্ত খুব কঠিন নাই যে ধরাইরা আইরে মুসলমান এক পাতে ইমান নাই আর এক পাতে ইমান। ও 50 বস্তা চাউল শুনিয়েও, অথচ এই ঘটনার সঙ্গে এই দুইটা আয়াতের সম্পর্ক আছে। তুলেন না, খেলা খেলা সমর্থন করেন এই শর্ত, আমিও তো সমর্থন করি। আর তুলেও যে দিলাম লাগবো, অত অত বুদ্ধিমান। খুশি হইয়া তুলছেন নেই? আচ্ছা, মাঝে মাঝে ওলা দিলেই বা, মাঝে মাঝে দিলেই বা ইনশাল্লাহ। 50 বস্তা চাউল, আবার চাউলের বস্তা নাই, মনে করেন যেন হুজুরে বলছেন চাউলের বস্তা দিতাম, চাউলের বস্তা নাই, 50 বস্তা চাউল ইনশাল্লাহ হোকা। আল্লাহ চাইলে ফরন কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইঁদুরে যদি বিলাই তাড়াইতে পারে, মানিকগঞ্জের মানুষে 50 বস্তা চাউল দিতে পারত নাই, আর এক বস্তা। নারে তাকবীর! হাজী সাহেবের নাম কি? উজানি পাড়ার আব্দুল মুনিম ভাই। আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল মুনিম, তোমার নিয়ামত দিয়ে ভরপুর করে দিও। আয় আল্লাহ তাআলা, নবীর বাগানে মেহমানদের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করে দিলেন। আয় আল্লাহ, আগে এক বস্তা, আর এখন শর্ত পূরণ করলেন, প্রথমেই আর এক বস্তা দিয়া। আয় আল্লাহ, এই বস্তাতে যত দানা থাকবে তার 1000 গুণ বেশি সওয়াব তোমার বান্দারে দিও, আমিন। মাস্টার সাহেব আরো এক বস্তা নেই, জয়নাল স্যার, নারে তাকবীর! এই দুই আয়াতে কিতা কইছি, এই দুই আয়াতের তাফসীরের নির্দেশ জ্ঞান দেখবেন কি?
ইঁদুরে বিড়াল তাড়াইলো, ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকলো, ইঁদুরের গর্তের পানি সামলাতে পারে নাই, সয়লাভ হইয়া গোটা সাবা নগরী ধ্বংস। আল্লাহু আকবার। لقد كان في سبأ في مسكنهم آية নিশ্চিত সাবা নগরী ফি মাসকানিহিম তার জনপদে একটা নিদর্শন আছে। জান্নাতান সেখানে ছিল দুই জান্নাত, দুইটা বাগান। আইয়ামিন ওয়া শিমাল, ডান দিকে একটা, বাম দিকে একটা, সারি সারি দুইটা বাগান। আল্লাহ পাক তাদেরকে বললেন, কুলু মির রিজকি রাব্বিকুম, তোমাদের রবের প্রদত্ত রিজেক থেকে তোমরা আহার করো। ওয়াশকুরু লাহু, আর তোমরা তার তোরে শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, এমন নগরী সাবা নগরী, বালদাতুন তাইয়্যিবা, একটা পবিত্র নগরী, একটা উত্তম শহর। ও রাব্বুন গফুর, আর এই সাবা নগরীর নিয়ামত যিনি দিয়েছেন তিনি রব্বুন গফুর, অতিশয় দয়ালু, অতিশয় ক্ষমাশীল। বান্দা যতবার ক্ষমা চাইবে আল্লাহ ততবার মাফ করে দিতে প্রস্তুত। সাবা শহরটা কেমন? বালদাতুন তাইয়্যিবা, বড় উত্তম নগরী। আর এই উত্তম নগরী যিনি দান করেছিলেন তিনি হলেন রাব্বুন গফুর। সুবহানাল্লাহ। তিনি কে? রাব্বুন গফুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষগুলি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। দুনিয়ার কেউ যদি তোমাকে বড় কোনো অনুদান দেয়, অনুদান দেওয়ার পরে যদি তুমি তার নাশুকরিয়া হও, তাইলে সে তার শাসনের বেদ তোমার গাড়ে পালায়, ঠিক কিনা? অনেকে করে না, হইব মনে নাই নির্বাচনের সময় তুই কিতা করছো, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল চমৎকার নগরী তোমাদেরকে দিলাম। আল্লাহ তিনি বালদাতুন তাইয়্যিবা করেছেন, আবার রাব্বুন গফুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। فَعَرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ, তারা আল্লাহর হেদায়েত অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, মুখ ফিরিয়ে নিল আল্লাহর হেদায়েত থেকে। আল্লাহ বলেন, আমরা তৎক্ষণাৎ তাদের প্রতি বাদ ভাঙা জোয়ার ছেড়ে দিলাম। وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ, আর এই বন্যার দিয়া তাদের এই পবিত্র দুই বাগানকে পরিবর্তন করে দিলাম আরো দুই বাগান দিয়া। যেই বাগান হলো জাওয়াতাই উকুলিন খামতিন, তিতা ফল দিয়া ভরপুর, ওয়াসলিন, আর জাউ গাছে পরিপূর্ণ, যেই গাছে কোনো ফল হয় না, কাঠ দিয়া কোনো ঘরবাড়িও বানানো যায় না। সেই মিন সিদরিন কালিল, আর কয়েকটা বড়ই বৃক্ষ আগে ছিল এই বাগানের বড়ই বৃক্ষ, যেইটার পাতা দিয়া পানি পান করলে, যেইটার পাতা গায়ে লাগাইলে অ্যালার্জি ভালো হইয়া যাইত। এখন কয়েকটা বড়ই গাছ আছে, এইটার পাতার কাছ দিয়া গেলে শরীরে অ্যালার্জি জাগে। বন্যা দিছেন খেয়ে আল্লাহ বলেন, তারা অবাধ্য হলো, আল্লাহর হেদায়েত প্রত্যাখ্যান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা তাদের উপর একটা বাদ ভাঙা জোয়ার দিয়ে দিলাম। এই জোয়ার দিয়ে তাদের এই দুই বাগানরে বদলাই দিলাম। আগে ছিল মিষ্টি ফুলের বাগান, এখন বদলাইয়া দিলাম তিতা ফুলের বাগান। আগে
ছিল ভালো ভালো কাঠের বাগান, ছায়াদার বাগান, এখন দিলাম জাউ গাছের বাগান, যেখানে পাখিও বসে না, নিচে বসতেও চায় না। আগে ছিল ভালো ভালো বড়ই বৃক্ষ, এখন মন্দ মন্দ বড়ই বৃক্ষ দিয়ে পরিপূর্ণ করে দিলাম। তাইলে বোঝা গেল আল্লাহ বলতে চান, আমার নিয়ামত পাইয়া যদি না শুকুর হও, তাইলে আমি যেই নিয়ামত দিছি এইটারে পাল্টাইয়া দিমু, যেই নিয়ামত তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। এবার আসুন তাফসীরে খাজিন, এরপরে আল্লামা বগবীর তাফসীরে বগবী, এই দুইটাতে সমান রাওয়ায়াত এনেছেন দুই মুফাসসির, যে এই সাবা নগরীর ইতিহাসটা কি এবং এই দুই জান্নাত কি, এই জান্নাতের বৈশিষ্ট্যটা কি, এই শহরকে বালদাতুন তাইয়্যিবা কেন বলা হবে? মনে থাকবে? জান্নাত ফলের বাগান, এই ফলের বাগানের বৈশিষ্ট্য ছিল কানাত ইমরাতুন তামুরু ওয়া তাহমিলু আলা রাসিহা মাকতালাহা। কোন মহিলা বাগান দিয়ে যাচ্ছে, তার মাথার উপরে মাকতাল, মাকতাল বলা হয় যে জিনিস দিয়ে কোনো কিছু মাপা হয়। আপনাদের এলাকায় এটাকে কি বলা হয়? হের। ও ঠিক আছে, হের ফুরা, ফুরা আসেনি? আচ্ছা, ফুরার চেয়ে আরো বড় যেটা, এটার কি বলেন? টুকরি। তো বাগান থেকে ফল ফসল আনতে হইলে জাকা টুকরি লাগে না? কোন মহিলা যখন মাথায় করিয়া জাকা নিয়া টুটকি নিয়া বাগানে হাঁটতেছে, তার উদ্দেশ্য হলো ফল পাড়া। কিন্তু এই বাগানগুলির বৈশিষ্ট্য ছিল পাকা ফল হাত দিয়ে পাড়া লাগতো না, পাকা বৃক্ষ, পাকা ফলওয়ালা বৃক্ষের নিচ দিয়া এই টুকরি নিয়ে গেলে টপ টপ করিয়া টুকরির মধ্যে ফল পড়ত। কেমন বাগান! সুবহানাল্লাহ। এটা জান্নাতের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? জান্নাতীরা জান্নাতের বাগানে যখন ফল খাইতে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক বলতেছেন ওয়াজিল্লিম মামদুদ, লম্বা ছায়া বিশিষ্ট গাছ। আল্লাহর নবী বলেন এত লম্বা বৃক্ষ হবে যার ছায়ার মধ্যে একটা তেজস্বী ঘোড়ারে 40 বছর চালাইলে যতটুকু যায়, এক একটা ছায়া হবে তত লম্বা। তাইলে বৃক্ষটা কত লম্বা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যখন না এত লম্বা গাছ, তাইলে আপনার চাইলেন যে একেবারে শিখ ডালর বড়ইটা খাইতা, কুটা খাইতা কই? জান্নাতে কুটা আসেনি, কুটা নাই। এখন যদি হইন দলা একটা লইয়া ইটা মারমু, এটাও নাই, ওটাও নাই, এটাও নাই। এত লম্বা বৃক্ষ থেকে কিভাবে খাবেন? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া। জান্নাতের বৈশিষ্ট্য হলো যত আসবাব আছে, যত ফল ফলা দিয়েছে, এটা আপনি টানা লাগবে না, মনস্থ করার সঙ্গে সঙ্গে ফল আপনার একেবারে মুখের কাছে এসে যাবে। কুতুফুহা দানিয়া। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, জান্নাতের বৈশিষ্ট্য হলো বৃক্ষের ফল খাওয়ার জন্য আপনি শুধু তাকাবেন, ওই ফলটা আপনার কাছে এসে যাবে। সাবা নগরীতে আল্লাহ দুইটা জান্নাত দিলেন। ওই জান্নাতের ওই বাগানের ফলের বৈশিষ্ট্য হলো তার নিচ দিয়ে হাঁটলে পরে গাছের পাকা ফলগুলি টুকরির মধ্যে টপ টপ করে লা তামাসসুহা, এটাকে হাত দিয়ে স্পর্শ করা লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান সাবা নগরী, ইয়ামান দেশের সাবা নগরীর সেই জান্নাতের বৈশিষ্ট্যওয়ালা দুইটা বাগানের ইতিহাস আমাদেরকে শোনাইলেন। উম্মতে মুহাম্মদী, এখন হয়তো আপনি আমি চিন্তা করতে পারি, আহারে আমাদেরকে যদি সেই সাবা নগরীতে দেওয়া হতো, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু এমন বাগান তো আমরা পাইলাম না। আসেনি? এলা কোনো বাগান আসেনি যে নিচ দিয়ে হাঁটিলে আপনার টুকরিতে ইয়া ফাঁকা ফল পড়ব? এলা কোনো নারিকেলের বাগান আসেনি যে নিচে গিয়া খইলেও আইয়া পড়ি দিব? মাতুন না, নাই। বেজার নেই আপনারা? মাতুন না, দেখি বেজার নেই। কিলা বেজার হইতে নাই? সাবা নগরীর
এই উম্মতরে আল্লাহ পাক এমন জান্নাত দিল, এমন ফসলের বাগান দিল, যেই বাগানের মধ্যে জান্নাতের বৈশিষ্ট্য পাওয়া যায়। উম্মতে মুহাম্মদী আমরা তো জান্নাতের কি পাইলাম? আমরাও পাইছি, হন্তানি মাতুন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে আমাদের জন্য পৃথিবীতে জান্নাতের বাগান আছে। তাম পৃথিবীর মধ্যে শুধু সাবা নগরীতে আল্লাহ জান্নাতের বৈশিষ্ট্যওয়ালা 2টা বাগান দিয়েছিল, যেই বাগানের ফল তুর্কিতে আসতো, এইটা খাইলে পরে আবার প্রস্রাব পায়খানা হইয়া শেষ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু উম্মতে মুহাম্মদীর আল্লাহ একটা বাগান দেয় নাই, কোটি কোটি বাগানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। मदरसाए बाग जन्नत मुअल्लिमाए मिसले गुल शहद उसमें इल्म दिन आए वो तलाबाए बुलबुल। मदरसाए बाग जन्नत मुअल्लिमाए मिसले गुल शहद उसमें इल्म दिन आए वो तलाबाए बुलबुल। এটা একটা কবির কবিতা। তিনি বললেন মাদ্রাসা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর মুআল্লিম শিক্ষক হলেন ফুলের মতো, ছাত্ররা হলো ভ্রমর। ভ্রমর হইয়া ছাত্ররা এই শিক্ষকের কাছ থেকে ইলমে দিনের মধু গ্রহণ করে, ঠিক কিনা? হযরত আলী বলেন রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মাল ফাইনাল মাল ইয়াফনা আন করিব وإن العلم تبقي وإن العلم باق لا تزال। سبحان الله। হযরত আলী বলেন জব্বার আল্লাহ পাকের বন্টনে, সান্দা বন্টনে আমরা খুব সন্তুষ্ট, কেননা আমাদের সান্দায় আল্লাহ দিয়েছেন ইলম, আর আমাদের শত্রুদেরকে দিয়েছেন মাল। মাল খুব শিগগির ধ্বংস হবে, কিন্তু ইলম কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। ইলম কখনো ধ্বংস হবে না। ও ভাইরা আমার, এবার আসেন হাদিস। আল্লাহ নবী দিন ওয়াজ করলেন ইজা মারারতুম রাউদাতাম মিরিয়াদিল জান্নাহ, তোমরা পৃথিবীতে জান্নাতের বাগানে যখন গমন করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে জান্নাতের বাগান কি? আল্লাহ নবী বলেন মসজিদগুলি হলো পৃথিবীতে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাইলে সাবা নগরীর মানুষ পাইছিল 2টা, আর আমাদের জন্য কতটা হিসাব করতে পারবে? সুবহানাল্লাহ। আমাদের জন্য বাইতুল্লাহ জান্নাতের বাগান, আমাদের জন্য মসজিদে নববী জান্নাতের বাগান, আমাদের জন্য মসজিদুল আকসা জান্নাতের বাগান। এমনকি মসজিদে নববীর মধ্যে রিয়াজুল জান্নাহ আছে, স্পেশাল আরেকটা বাগানের ব্যবস্থা আছে। এই 3 মসজিদের বাইরেও আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর সবগুলি মসজিদ হলো আল্লাহর জান্নাতের একটা বাগান। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা, তোমরা যখন এই জান্নাতে গমন করবে, পেট ভরিয়া উদর পূর্তি করিয়া জান্নাতের ফল ভক্ষণ করিও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নামক জান্নাতের বাগানে জান্নাতের ফল ভক্ষণ করার আপনার পদ্ধতিটা কি? আল্লাহর নবী বলেন তোমরা এই মসজিদের রুকিয়া পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সাবা নগরীর ওই জান্নাতের বাগানের ফল খাইয়া প্রস্রাব পায়খানা হইয়া শেষ হইয়া যায়, কিন্তু মসজিদ নামক জান্নাতের বাগানে ও উম্মতে মুহাম্মাদী, ওই বাগানে বসিয়া যখন তুমি ফল খাওয়া শুরু করবে, আমার আল্লাহ জান্নাত থেকে তোমার রূহের মধ্যে ফলের সাপ্লাই দিবে। ওই ফলের সাপ্লাই যেই রূহের মধ্যে আসে, ওই ফলের তাসির প্রস্রাব পায়খানার মাধ্যমে নিঃশেষ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই সাবা নগরীর অধিবাসীর চেয়ে আমাদেরকে আল্লাহ কম দিয়েছেন না বেশি? কথা বলেন, কম না বেশি? ও ভাইরা আমার, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মাইদা আসমান থেকে নাজিল হলো জান্নাতের প্লেট। হাতে গোনা কয়েকজন
হাওয়ারিয়ুন এখান থেকে পেট ভরিয়া খাইলেন, একটা মাত্র প্লেট ওই একবার খেয়েছেন। কিন্তু আমার ভাইরা উম্মতে মুহাম্মদীর গৌরব হলো, ও ভাইরা আমার উম্মতে মুহাম্মদীর গৌরব হলো, আল্লাহ নবী খন্দক যুদ্ধের দিন তার একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এসে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ছোট্ট বকরির ছানা জবাই করেছি, আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি এবং আরো দুইজন নিয়ে আমার বাড়িতে আপনার দুপুরের দাওয়াত। আল্লাহ নবী 1450 সাহাবীর উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবীরা, আজকে জয়দের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। সুবহানাল্লাহ, বকরির এক বাচ্চা। আমার বন্ধুরা, আমার ভাইরা, 1450 সাহাবী ছোট্ট একটা বকরির বাচ্চার তরকারি খাইলো। আল্লাহ নবী বলেন, এবার তোমরা তসলার ডাকনাটা উঠাও। উঠানোর পরে দেখা গেল যা ছিল তাই আছে। আর এটা কি জাত খানি? মিনি খানি নি, উদর ভর্তি করে খেয়েছেন। আল্লাহ নবী বলেন, যে যা চাই দিতে থাকো, তবে ডাকনা উঠাইও না। ও ভাইরা আমার, সাবা নগরীর দুই জান্নাতে আল্লাহ জান্নাতের একটা বৈশিষ্ট্য দিয়েছিল। আমার নবীকে দাওয়াত দিয়ে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার তসলা আগুনের উপর বসাইল, আমার আল্লাহ সেই আগুনের মধ্যে জান্নাতের সুবাতাস বইয়া দিল। ওই তসলার ভিতরে জান্নাতের অ্যাকশন শুরু হয়ে গেল। জান্নাতের খাবার যেমনি শেষ হয় না, জান্নাতের বৈশিষ্ট্য, একটা ফল থেকে যখনই আপনি ছোড়া থেকে ফল নেবেন, সঙ্গে সঙ্গে এই ছোড়াতে এতটুকু ফল হয়ে যায়। যায়েদের এই ছোট্ট বকরির গোশত শেষ হলো না, একটা যখন আসে, আল্লাহ পাক জান্নাত থেকে আরেক টুকরা গোশত এখানে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হই না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীরে মেহমানদারি করতে রাজি আছেন নি? যদি কেউ সুযোগ পায় আল্লাহর নবীকে মেহমানদারি করবে, এই সুযোগ কি কেউ হাতছাড়া করে নাকি? যার কারণে আগে বলেছিলাম রে ভাই, 50 বস্তা চাউল দিবা। এইটা নবীরে নাই, নবীর মেহমান মুহাজিরদের জন্য মেহমানদারি হবে। খুশি তো এখন? আপনারা খুশি নেই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীকে যারা মেহমানদারি করলো, সেই মদিনার ইতিহাস খুঁজে দেখো রে। ও দুনিয়ার মানুষগুলি, তাম দুনিয়ার যত মানুষ একবার মদিনা দেখে, একবার দেখার পরে এই চুপ থেকে আর মদিনা সরাতে পারে না, পারে না, পারে না। মদিনা দেখে নাই। এই কানাইঘাটের কবি মদিনা দেখার আগে এমন কবিতা দেখলো, ওই কবিতা পড়লে দেখা যায় দিসিম কানাইঘাটে, কিন্তু আপনার কলবটা চলে যায় যেন উড়াল দিয়া মদিনায়। কারণ কি? ওই মদিনার মানুষগুলি আল্লাহর নবীকে মেহমানদারি করেছিল, আল্লাহর নবীর সাহাবীদেরকে ইয়ারানা করেছিল, আল্লাহর নবীর সাহাবীদেরকে জাগির দিয়েছিল, আল্লাহর নবীর এই উদ্বাস্ত রিফিউজিদেরকে তাদের ভাই হিসেবে গ্রহণ করেছিল। ও ভাইরা আমার, তাম দুনিয়ার মানুষের ভালোবাসারে আল্লাহ মদিনার দিকে ফিরিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, রাহমাতুল্লিল আলামিন হিজরতের 1.5 বছর পূর্বে মুসআব বিন উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে দুইজন হাফিজে কোরআন আল্লাহ পাঠাইয়া দিল। মদিনার ঘরে ঘরে যখন হিফজখানা তৈরি হয়ে গেল, মদিনার প্রতিটি ঘরে ঘরে যখন মুসআব বিন উমাইরের জন্য তিলাওয়াতের জায়গা করে দেওয়া হলো, 1.5 বছর পরে আল্লাহ পাক এই মদিনার ইয়াসরিবের অখ্যাত পল্লীর মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহরে মদিনায় পাঠাইয়া দিল। সুবহানাল্লাহ। এমন একটা ইশক তৈরি হয়ে বাইরে আমার বায়তুল্লাহ জিয়ারত করবেন, হরমের ভিতরে যতক্ষণ পর্যন্ত বায়তুল্লাহর দিকে তাকাবেন, ফিরে আসার মন চায় না, মন চায় না। আর হরম থেকে বাইর হইয়া যখন মদিনার পথে পথ বাড়াবেন, তখন দেখবেন ও বাসওয়ালারে, ও বাসওয়ালারে, মদিনার পথ আরো কতটুক ঘুম আসে না। বারবার মনে হয় এই বুঝি মদিনায় এসে গেছি, এই বুঝি মদিনায় এসে গেছি। আয় রাহা মঞ্জিলায় কিধর রায় মদিনা, আয় রাহা মঞ্জিলায় কিধর রায় মদিনা, দিল মেরা হর ওয়াক্ত হাওয়া খাহে মদিনা। এবার উমরাতে যাওয়ার পরে আঞ্জুম আলী রহমতুল্লাহ আলাইহির এই শেরের কদরটা আমি বুঝলাম। বুঝছেন নি? বাসে ওঠার পরে আমার সাথে আরেকজন ছিল,
একটু আসে, আসার পর কয় দাদাজি আরো 2 রাকাত নামাজ পড়ি। কইলাম তুই আর হরম থেকে বাড়িতে হাঁটতে নাই, এক কাম কর, নামাজ পড়িয়া উতুলিস দৌড়, জুতা উতা লইয়া এক দৌড়ে হরমর এক পাবি। আমার ভাইরা, আমার সত্যি সত্যি এই আমার জেনারেল শিক্ষিত তরুণগুলি, যুবকগুলি, এই জেনারেল শিক্ষিত ছেলেটা বাইতুল্লাহর দিকে যতবার তাকায় বলে হুজুর, মৌলানা সাহেব আরো 2 রাকাত নামাজটা পড়িলাই করতে এখান থেকে বের হইয়া যাইতে মন চায় না। আবার যখন বাসে আসলো কিছুক্ষণ পরে কয় আর কতক্ষণ দূরই, সুবহানাল্লাহ, আর কত দূরে। আমি বুঝলাম আমার কলবের অ্যাকশন যেটা শুরু হয়েছে, এই যুবকের কলবেও শুরু হয়ে গেছে। সেই সময় আমি বারবার পড়ি, আয়ে রাহওয়া মঞ্জিল হ্যায় কিধর রাহে মদিনা, আয়ে রাহওয়া মঞ্জিল হ্যায় কিধর রাহে মদিনা, দিল মেরা হর ওয়াক্ত হওয়া খাহে মদিনা। সুবহানাল্লাহ। ও রাস্তা, ও পথিক, ও বাসওয়ালা, ও প্লেনওয়ালা, মদিনার মন্দিরে পৌঁছার রাস্তার কত দূর। আমার হৃদয়টা সর্বদা মদিনার পানে হাওয়া হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। हर वक्त सताती है मुझे याद मदीना, हर वक्त सताती है मुझे याद मदीना, हर दम है मेरे पेश नजर माहे मदीना। ऐ ज़ाहिर रऊदा तू मुझे इतना बता दो, ऐ ज़ाहिर रऊदा तू मुझे इतना बता दे, कब मुझको बुलाएंगे शहन शाहे मदीना। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। ও মানিকগঞ্জের মুসলমান, তোমার জান্নাতের বাগান হলো এই মাদ্রাসারে। আসো ও দরিদ্রগুলি, ও ভিক্ষুকগুলি রে, মদিনার ফকিরগুলি, মদিনার সবগুলি ছিল ফকির, 3 জন বাদে সব ছিল ফকির, দরিদ্র এবং শ্রমিক মজুরের দল। আজকে আল্লাহ তামাম মদিনার এমন সোনার মদিনা বানাইয়া দিল। কারণ কি? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মুহাজিরদেরকে আপন হিসেবে গ্রহণ করে নিয়েছিল। ও ভাইরা আমার, এই কোরআনের মাদ্রাসাগুলি তোমার আপন বাড়ি হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার এই এলাকার আসমানের দুয়ার খুলে দিবে বরকত দিয়া, জমিনের দুয়ার খুলে দিবে বরকত দিয়া। যদি না শুকুর হও তাইলে 15-16 নম্বর আয়াত সাবা, এই সাবা নগরীর অধিবাসীদের পরিণামের জন্য অপেক্ষা করো। কথা বুঝছেন নি? মুআজ্জাজ হাজিরিন, সাবা নগরীর জান্নাতের বৈশিষ্ট্য একটা বললাম, কয়টা? আর উম্মতে মুহাম্মদী এইরকম হাজারো জান্নাতের সুযোগ গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন বালদাতুন তাইয়্যিবা, এই সাবা নগরীকে উত্তম নগরী বলা হয়েছে। কারণ কি? কারণ হলো ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত, ইবনে আব্বাস থেকেও আরেকটা রিওয়ায়াত, যে এই শহরের বৈশিষ্ট্য ছিল এখানে কোনো মাকড়সা ছিল না, এখানে কোনো মশা ছিল না, এখানে কোনো মাছিও ছিল না। কত স্বচ্ছ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাহিরের থেকে কোনো পথিক, কোনো অভিযাত্রী, কোনো ব্যক্তি মুসাফির যদি এই শহরে ঢুকত, তার শরীরের কোথাও উকুন থাকলে এই শহরে ঢোকার সঙ্গে সঙ্গে তো উত্তম বাতাস আল্লাহ বয়াইয়া দিত। এই শহরের বাতাস এমন ছিল, ওইটা গায়ে লাগার সঙ্গে সঙ্গে উকুন সঙ্গে সঙ্গে মারা যেত। সুবহানাল্লাহ কইলে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কইবা আপনারা ইলাকু দিলানি, আমাদের জন্য আছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মক্কাতুল মুকাররমার বৈশিষ্ট্য, বাইতুল্লাহ দেখিয়া বান্দা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে,
আল্লাহর নবী বলেন বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে বান্দা তার মনের যে বাসনা আল্লাহর কাছে বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে আমার বান্দারে ফিরিয়ে দিও না কবুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এটা দিয়া সামানগরী এই বাতাস দিয়ে আল্লাহ পাক উকুন মারত, আর বাইতুল্লাহ ঢোকার সঙ্গে সঙ্গে হরমের ভিতরে হাজার উমরাকারী হিসাবে, মুসল্লি হিসাবে, মুতাকিফ হিসাবে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কলবের যত উকুন আছে সব মারিলায়। কলবর উকুন থাকে না, কলব উকুন আছে ইয়ে কামড়ায়, হ্যাঁ কামড়ায় না নি কামড়ায়, ইগে কামড়ায়। এর লাগিও তো বেঠায় তার হরিবুর নেশার লইয়া গান গায়, কেমন গান গায় বোঝা তার মরি যাব, গান গায় না নি মরি যাব। ভালোবাসা হ্যাঁ এত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে আমার ইচ্ছে হয়। এরপরে আরো কত গান আছে না নি, সখী গো ওই আরো কতটা গায় না নি, হ্যাঁ। ও আমার মনের ভিতরে উকুন বাসা বান্ধে, এই উকুন সাবানগরীর বাতাসে উকুন মরবে না। আমার আল্লাহ এমন নগরী আমাদেরকে দিয়েছে, ওইটা হলো বালদাতুন তৈয়্যিবা, আর বায়তুল্লাহর এই মক্কা হলো বালাদুল আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এরপরে কি ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরে সুবহানাল্লাহ। ওই সাবানগরীতে উকুনওয়ালা নিরাপদ হয়, আর বায়তুল্লাহ তওয়াফ শুরু করার সঙ্গে সঙ্গে তামাম বড় দুনিয়ার বড় যত অপরাধী হোক না কেন জাহান্নাম থেকে আল্লাহ নিরাপদ করে দেয়। এটা হলো বালদাতুন তৈয়্যিবা, আর এটা হলো বালাদুল আমিন। এইখানে মনের উকুন মরে কিভাবে দেখবেন? উমরা করেছেন যারা, হজ করেছেন যারা, বায়তুল্লাহ তওয়াফ করেছেন যারা, জাহমায়ে শাদীদ মানে প্রচন্ড ভিড় যখন হয়, নারী আর পুরুষ যখন একাকার হইয়া যায়, একেবারে যুবতী সুন্দরী সুন্দরী মহিলারা ধাক্কা খাইয়া আইয়া উপরে পড়ে, সিনাটা গায়ে লেগে যায় অথবা নিজে গিয়া অনেক সময় হাতটা লেগে যায়, দেখবেন কিন্তু মনের উকুনে কামড়ায় না। কামড়ায়নি মাতই না বা ইলা আসনি আজি যাব কোন, যদি মনের উকুনে কামড়াইতো তাইলে হজ করা দিয়া জাহান্নাম খরিদ করা লাগতো, ঠিক না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সাবা নগরীর জীব 1000 গুণ বেশি উত্তম নগরী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নগরীর বৈশিষ্ট্য ছিল অসুস্থ কোনো মানুষ, চর্মরোগী কোনো মানুষ যখন এখানে ঢুকতো, আল্লাহ পাক এমন সুন্দর পরিবেশ দিয়েছিলেন, সমীরণ বাতাস দিয়েছিলেন, ওই বাতাসে মানুষের চর্মরোগটা, অ্যালার্জিটা ভালো হয়ে যেত, সুস্থ হয়ে যেত, চেহারার গ্ল্যামার বেড়ে যেত। আমার ভাইরা, এর চেয়ে উত্তম ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। বায়তুল্লাহ যখন বান্দা ইতিকাফ করে, বায়তুল্লাহ বান্দা যখন তাওয়াফ করে, বায়তুল্লাহর সামনে তাওয়াফ করিয়া করিয়া বান্দা তখন তাসবিহ করে পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের গ্ল্যামারটা বাড়াইয়া দেয়। মানুষটা কালো থাকতে পারে কিন্তু তার হৃদয়টারে আল্লাহ আলো দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, মনের উকুন যাদের, ও বন্ধুগুলিরে আমার, মনের উকুনে তোমার করিবুন্নেসার যন্ত্রণায় তোমারে কামড়ায়, যেমনি কামড়াইছিল আপনার ইমরাউল কয়েছে রে, ইমরাউল কয়েছে এই ফাটার কথা বলতে নেই कि मिन ज़िक्रा हबीबिन व मंजिली बिसित्तिल लवा बैन अद्दखूल फहमली। রাখাল করে বাতুড়া উবা, তার প্রেমিকা থাকতো, এখন আখতা দেখছে ওখর ইনো কত প্রেম করি বুনোর লগে, উনাইজার লগে করছে। এখন তো এরা উদ্বাস্ত গেছে কি অন্য জায়গা বসত বাড়ি। আমার এই যে দাখুল আর ফাহমুল, হাওমালর মাঝখানো, ও যে আমার প্রেমিকার বাঙ্গা বাড়িটা দেখিয়া আর তাইর কথা মনে করিয়া তুড়া খান্দি, তুড়া
তো এগিয়ে করছে লা তুহলিক আসাউমাতা জাম্মালি, ইলা খান দিয়া তোর নিজের ধ্বংস করিস না, এটা সবর করে বা সান্ত্বনা দেন না, ইলা খান দিস না। ইমরাউল কয়েসে তখন কইল ইন্না শিফাই আবরাতুন, ইন্না শিফাই আবরাতুম মুহারাকা ফাহাল ইনদা রাসমিন দারিসিন মিন মুআওয়ালি। রাখাল বন্ধু বলে ইমরাউল কয়েস, ইলা কান্দিয়া কান্দিয়া তুই নিজের ধ্বংস করিস না। ইমরাউল কয়েস বলে, আরে মিয়া শোনো শোনো, এই কান্না আমার ঔষধ। আমার যখন বিরহ জ্বালা তৈরি হয়, মনে যন্ত্রণা তৈরি হয়, এই কান্না করলে পরে আমার বিরহ দূর হয়, আমার যন্ত্রণা লাঘব হয়। এই কান্নাতেই আমার ঔষধ, আমার আরোগ্য। নতুবা এই যে সাড়া ফোড়া বাড়িতে আর বস্তির মধ্যে খাসরার মধ্যে দাঁড়াইয়া খানতে আমার শখ লাগেননি। ও তরুণগুলি, ও যুবকগুলি রে, একটা প্রেমিকার কথা মনে করিয়া যদি বলে ওই প্রেমের জ্বালার ঔষধ হলো কান্না করা। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর ভয় থেকে বাঁচার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য কয়দিন তুই যাই নামাজে কাটলি, তুই কি বলতে পারিস না? তুই কি বলতে পারিস না এই অস্থায়ী পৃথিবীতে দাঁড়াইয়া কাঁদলে আমার ঔষধ হলো জাহান্নামের ঔষধ হয়, মনের শান্তি আসে, মনের শান্তি আসে। এই জন্য মওলার দরবারে কান্দি, নতুবা অস্থায়ী এই দুনিয়াতে এত আনন্দ রাখিয়া কান্নার কি কোনো প্রয়োজন আছে? ইমরাউল কয়েসের যদি মনের জ্বালার শিপা হয়, কাঁদলে পরে ও দুনিয়ার অশান্ত মানুষগুলি, ও দুনিয়ার ব্যস্ত মানুষগুলি, ও দুনিয়ার নিরীহ মানুষগুলি, ও দুনিয়ার মজলুম বন্ধুগুলি, ও দুনিয়ার অসহায় মানুষগুলি, ও দুনিয়ার হাজতমন্দ মানুষগুলি, ও দুনিয়ার সাইলগুলি, ভিক্ষুকগুলি রে, আসো কান্না শুরু করে দাও, কান্না শুরু করে দাও। কাঁদলে পরে খোদা মিলে, কাঁদলে পরে মনের শান্তি হয়। এমন শান্তি পৃথিবীর কোনো ভিক্ষা দিয়া কেউ দিতে পারে না। পারে? পারে নাকি? এই জন্য একজন কবি বলে, আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার, পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে ফরিয়াদ আমার। আমিন বলেন। মুআজ্জাজ হাজিরিন, সাবার বিপরীত কাবা আছে কিনা আমাদের? ধরে খান আল্লাহু আকবার। তাইলে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন নিয়ামত দিয়েছিলেন, তারপরে বললেন তোমরা আমার শুকর আদায় করো। 13 জন নবী তাদের কাছে প্রেরণ করা হলো। কয়জন? উরসিলা ইলাইহিম 13 নবিয়্যা। কয়জন নবী? 13 জন নবীর একটা টিম এই বালদাতুন তৈয়্যিবা সভ্য শহরে গিয়া দ্বীনের তাবলীগ শুরু করলেন। কিন্তু এরা প্রত্যাখ্যান করলো, টিটকারি মারল। এই পবিত্র নগরীর কথা বলে বললেন, দেখো এমন নিয়ামত এখন বর্তমান পৃথিবীতে কোথাও কোনো জাতিকে আল্লাহ দেয় নাই, যে আল্লাহ এত নিয়ামতে ভরপুর নগরী দিয়েছেন। সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরগুজার হও। তারা পাল্টা বলল, ঠিক আছে তোমার আল্লাহকে বলো, তোমাদের আল্লাহকে বলো, তার যদি কোনো নিয়ামত থেকে থাকে ওইটা নিয়ে নিক, আমরা দরকার নাই। হুবহু এইরকম কথা, এইগুলির আমাদের দরকার নাই, তার নিয়ামত নিব না, তার শুকরগুজারির দরকার নাই। তোমার আল্লাহর কোনো নিয়ামত থাকলে বলো এটা নিয়ে নিতে। নাউজুবিল্লাহ। মুবাল্লিগ কতজন? কথা বল না, আরো যখন কয়জন? এত বিশাল সম্পদে ভরপুর, এত বিশাল নিয়ামত। আল্লাহ নিজে বলতেছেন বালদাতুন তয়্যিবা ওয়া রাব্বুন গফুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরা বলল তোমার আল্লাহকে বলো, তোমাদের আল্লাহকে বলো তার নিয়ামত নিয়ে নিতে, যদি কিছু থাকে এটা নিয়ে নি, অসুবিধা নাই। ফাআদু, তারা মুখ ফিরিয়ে নিল। নবী 13 জন নবীর এই তাবলীগকে তারা প্রত্যাখ্যান করলো। ও দুনিয়ার মানুষগুলি, ও বাংলার মানুষগুলি, ও
ও দুনিয়ার অপরাধীগুলি শোনো, আমার আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, তোমার কাছে বারবার এখন আর কোন নবী আসবেন না, 13 নবী আসবে না, 14 নবী আসবে না, 15 নবী আসবে না, বরং 1,24,000 পয়গম্বরের কিতাব হইয়া আল্লাহর কোরআন তোমার কাছে এসেছে। সাবানগরী এগুলিতে 13 জনকে প্রত্যাখ্যান করছিল। আল্লাহর কোরআনের দাওয়াত যদি কেউ প্রত্যাখ্যান করে, 1,24,000 পয়গম্বরের দাওয়াত প্রত্যাখ্যান করলো। কারণ কি আল্লাহ বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আয় আন-নবুওয়া, আজকে আমি নবুয়তের এই নিয়ামত পূর্ণ করে দিলাম। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থায়ী মুজিজা আল্লাহর কোরআন 1,24,000 পয়গম্বরের আদর্শের নমুনা। সুতরাং সাবানগরীর মানুষগুলি 13 জন নবী প্রত্যাখ্যান করার কারণে কেমন পরিণত হয়েছে? ও বাংলার যুবকগুলি, ও বাংলার বন্ধুগুলি, ও মানিকগঞ্জের মুমিনগুলি রে, আল্লাহর কোরআনের একটা কথা যদি প্রত্যাখ্যান করো, ওইয়াকে 1,24,000 পয়গম্বরকে তুমি প্রত্যাখ্যান করলে। যাত্রা পারবানি এগুলিতে 13 জন প্রত্যাখ্যান করিয়া পারছেনি না তুই না? আগে কইছিলাম কিতা, আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুর দিয়া বিলাই তাড়াইতে পারে। ইশারায় কই আর বুঝিও, আল্লাহ কিতা পারেন, তোমার বিড়ালে ইঁদুর তাড়ায়, কিন্তু আল্লাহর ইঁদুরে বিড়াল তাড়াইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন বাকি খান কইব ইনশাআল্লাহ। আমার 2 বস্তা হইছে এবং 48 বস্তা চাউল দিলাকা, জলদি দিলাকা, সময় কাছে গেছে। মাশাআল্লাহ, মঈনুল ইসলাম গড়াই গ্রামে 1 বস্তা। আব্দুল সত্তার ও আর আব্দুল সত্তার আর কোন কয়সর আহমদ, এরা 2 জনে তুলছেন। কয়সর আহমদ বাউরবাগ, কয়সর আহমদ 1 বস্তা। আর কোন খায় আর তুলেন না, যার নাম হয়তো না, নাম করার পর্যন্ত আপনি 8টা তুলিয়া রাখবা। আফতাবউদ্দিন নয়াগাঁও কইছে নি, নয়াগাঁও। মমিন মহিত, আব্দুল মহিত কোন গ্রাম? 52 গ্রাম, 2 বস্তা। নারায়ে তাকবীর। আল্লাহ, আমি চাইলাম 1, তোমার আব্দুল মুহিত দিলেন 2, ডাবল দিয়েছেন, খুশি নাইনি? আল্লাহ তোমার আব্দুল মুহিত রেও ডবল দিও, আর যতজনে আমিন হইবা তারারেও ডবল দিও। আমিন। রইসুদ্দিন সাহেব উজানিপাড়া, টেলিফোনে ইলহাম হইছে 3 বস্তা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা, আমার চাওয়ার চেয়ে 3 গুণ বেশি রইসুদ্দিন তোমার বান্দারে চাওয়ার চেয়ে 1000 গুণ বেশি দিও, আর যারা আমিন বলবেন তাদেরকেও দিও। সকলে পড়ুন আমিন। নাজিমউদ্দিন ব্রাহ্মণগ্রাম 1 বেত, আরো ভাই নাম হোকা। মামুন নয়াগাঁও আর 1 বস্তা। হাফিজ মামুন সাহেব নয়াগাঁও আর 1 বস্তা। আপনি হিসাব করেন যেন কয় বস্তা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওখানে গেলে আমি ঘুরাইয়া দিলাম, ওখানে গেলে দিলাম ওটাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আচ্ছা ওগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিনুদ্দিন সাহেব গোড়াইগ্রাম 20,000 টাকা। মাশাআল্লাহ, ডাক্তার আমিনুদ্দিন সাহেব গোড়াইগ্রাম 20,000 টাকা নগদ। এটা তাকবীর দেখ, নারায়ে তাকবীর। আর জোরে হোক, নারায়ে তাকবীর। বাউরবাগ পূর্ব জনাব ফারুক আহমদ সাহেব 1 বস্তা চাল। আল্লাহ বাউরবাগ পূর্ব ফারুক আহমদ সাহেব আরো 1 বস্তা চাল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কয় বস্তা হইছে আপনারা? হোকা 1 বস্তা 2 বস্তা করে হোকা। আল্লাহ তুমি কবুল করো।
আবু তাহির সাহেব ব্রাহ্মণগ্রাম 1 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার বান্দারা আমার এই সোয়ালে সাড়া দিয়ে যেমনি এই হিফজখানার বুলবুলিদের জন্য খাবার পাঠাচ্ছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর আনসার সাহাবীদের সঙ্গে এদের জান্নাত নসিব করিও, আমিন। আরো জোরে বলেন আমিন। ইন্ডিয়া থেকে আগত মানিক ভাই। ইন্ডিয়ার কোন জায়গা থেকে? করিমগঞ্জ। আমি গেছি তো। আল্লাহ, করিমগঞ্জ কোন জায়গা? শহরনি। হ্যাঁ হ্যাঁ, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা বাংলাদেশে মুসাফির এসেছেন, আয় আল্লাহ তাআলা 2 বস্তা চাউল দেওয়ার ওয়াদা করলেন। আয় আল্লাহ তাআলা তোমার বান্দার সফরে মোবারক করে দাও। আল্লাহ এই সফরের তার তামাম নেক হাজতের দুয়ারে কবুল করে দিও, তার খানদানের মধ্যে ওলি পয়দা করে দিও। আয় আল্লাহ তাআলা এই উসিলায় তামাম ভারত জুড়িয়া মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আয় আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুসলমানদের তুমি সাহায্য করো, আমিন। হোকা বিলাল আহমদ সাহেব ব্রাহ্মণগ্রাম 5000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। চাউল তো 50 হইছে না এখনো, এত মানুষ 50 ব্যাগ চাউল কোনো ব্যাপার নাই। 19টা হয়েছে, এখনো অর্ধেকও গেছে না। হারুন ভাই 1 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর। হারুন মিস্ত্রি সাহেব 1 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর। আল্লাহ আমার বিশ্বাস তোমার এই বান্দারা 1450 বছর আগে মদিনায় থাকলে আল্লাহর নবীর উদ্বাস্ত সাহাবায়ে কেরামদেরকে জাগির খাওয়াইতো, আল্লাহর নবীর জন্য জাগিরের ব্যবস্থা করে দিত। ও ভাইরা আমার, মদিনার মানুষ আল্লাহর রাসূলকে এবং তার সাহাবায়ে কেরামকে জাগির দিয়েছিল। উম্মে কয়েস নামে এক মহিলা কিছুদিন পরে পরে আসে আল্লাহর রাসূলকে দাওয়াত দিতেন, মুহাজির সাহাবায়ে কেরামকে দাওয়াত দিতেন। একদিন উম্মে কয়েস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটা দোয়া করুকা। আল্লাহর নবী দাওয়াত খাইয়া বাইর হওয়ার সময় আবার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়ে পড়লেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আহলিল বাইত, আমিন। হোকা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আহলিল বাইত। আল্লাহ এই ঘরের বাসিন্দা হলে তুমি রহমত দেও, তুমি শান্তি দেও, তুমি বরকত দেও। এই উম্মে কওসে যে দোয়া নিছিল, ও ভাইরা, এই পরিবারের ইতিহাস হলো যুগ যুগান্তরে এরা মদিনার শ্রেষ্ঠ ধনী হয়ে গেল, সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ও শ্রমিকগুলি, মজুরগুলি, অবর্গা চাষিগুলি রে, 1 বস্তা চাল পাঠাইও। আমার আল্লাহ তোমার খানদানের মধ্যে হাজারো বস্তার মালিক বানাইয়া দিব, আড়তদার বানাইয়া দিব, জাহাজের মালিক বানাইয়া দিব, তুমি টের পাবে না। আর 1000 কোটি কোটি টাকার মালিক বানাবে, আর ওই টাকা দিয়ে তোমার নামে মাদ্রাসা বানাইয়া দিবে। তোমার রুজি নাই, তোমার টাকা নাই, বলবে আমার তো এরকম ছিল না। আল্লাহ বলেন, তোরা 1 বস্তা চাল দিয়ে এটা ব্যবস্থা করে দিয়েছি। মদিনার মুহাজির ফাইলে আমরা জাগির দিতে ফিসাইতাম নি, মাতই না খানি দিতে ফিসাইতাম নি। আর মদিনার বেশিরভাগ মানুষই তো দরিদ্র ছিল রে ভাই। ও ভাইরা, মদিনার ইয়াসরিবের এই দরিদ্র মুমিনগুলি যদি এই কাজ করতে পারলো, মানিকগঞ্জের এমন কোনো মানুষ তো নাই। 1 ব্যাগ চাউল করে দিলে কয়েকশো হইবে। শিহাব হাফিজ সাহেব মাদ্রাসার ছাত্র, 2 বস্তা, আল্লাহ কবুল। সোহাব মাশাআল্লাহ, নারে তাকবীর। বাউরবাগ নিবাসী তোমার জন্য ইকো বান্দা সুদূর লন্ডন থেকে এই মাহফিলের লাইভ দেখিয়া আল্লাহ এখানে অংশগ্রহণ করলেন, মদিনার চান্দায় অংশগ্রহণ করলেন। আয় আল্লাহ, মদিনার মসজিদ নির্মাণে যারা চান্দা দিয়েছিল, তোমার এই বান্দারে কিয়ামতের দিন তাদের সঙ্গে হাউজের মেহমান বানাইও, আমিন বলেন। 20,000, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, তোমার বান্দাদের জন্য সওয়াল করতেছি। আল্লাহ আমার নিজের জন্য না, ও আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদেরকে লজ্জিত বানাইও না। আল্লাহ তোমার সামনে খালিস নিয়তে তোমার বান্দারা আমিন বলতেছেন। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে লজ্জিত বানাইও না, আমিন বলেন। খবরদার এই সমস্ত চান্দার ওয়াজের সময় আমিনটারে টিটকারি হিসেবে নেবেন না।
সর্বনাশ হয়ে যাবে। খালিস নিয়তে বলবেন, আল্লাহর ফিরিস্তারা তোমার জন্য আমিন বলবে। আমিন। মাশাআল্লাহ, শাহরিয়ার নগাঁও 1 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। গিয়াসউদ্দিন তার বোনের মাগফিরাতের জন্য 1 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইছে? 25 নেই? 25। ইয়া আল্লাহ, অর্ধেক হইতেও গাম বার হয়ে গেছে। আওয়াজর তো এনার্জি যার কি, চান্দা করা বড় কঠিন, বুঝলি? এর লাগে আমার বড় ডর করে। আমার হাবিজ আমিনে বইরা, হুজুর আমার জেঙ্গা বাড়ির লাগে তো করতে পারেন, ওখানের দায় আমি করি আর নাইলে আজকে চান্দা করলাম না। উজানি পাড়া নসিরুদ্দিন, মাশাআল্লাহ, নসিরুদ্দিন ভাই 3 বস্তা। আল্লাহ তোমার বান্দারে, তোমার বান্দায় আমারে 3টা দোয়া থাকি বাঁচাই দিলাইছেন। এই 3 বার দোয়া করতে যত সওয়াব, তোমার বান্দারে তত সওয়াব দিয়ে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। যে সাইড দিয়া 4 গুণ বেশি দোয়া নেই না, সাইড দিলা কা আল্লাহ আমারও বাঁচাইলো, আপনারও বাঁচাইলো। হ্যাঁ, বাবুল উজানি ভাড়া 1 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 30 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হোকা আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করিয়া 50 বস্তা চাইলের বন্দোবস্ত করার ব্যবস্থা করতেছেন। দানের একটা মিছিল শুরু হয়ে গেছে। ও আল্লাহ, আমি গুনাহগারের এটাকে তোমার বান্দারা সাড়া দিল। কিয়ামতের ময়দানে মদিনার আনসারদের সঙ্গে তাদেরকে তুমি হাসর করিও। আমিন। আরো জোরে হোক আমিন। আমিন। আপনারা যদি আল্লাহ এই সময় নেন, মরে ফেলাইয়া দিবানি, নিবা তো লক্ষ্য নাও। এ যাইরে রওদা তো মুঝে इतना बता दे, कब मुझको बुलाएगे शाहिन शाह मदीना। সুবহানাল্লাহ। মদিনার আরেকটা বৈশিষ্ট্য, গেলে দেখবেন মদিনার মসজিদে তিলাওয়াত করতে ভালো লাগে। যত বেশি তিলাওয়াত করবেন, মনে হবে বেহেশতের বাগানে যেন বসিয়া আল্লাহ পাকের নুরানি গান গাইতেছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি তিলাওয়াত করবেন, মুতালার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার মসজিদ জিয়ারতে আসিয়া যারা দ্বীনের ইলম তলবের উদ্দেশ্যে মসজিদে নববীতে জিয়ারত করবে, সে যেন আমার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করলো। রওজা রিয়াজুল জান্নাতের মিনারের মিম্বরের কাছে এই হাদিসটা লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহিন আহমদ গোড়াইগ্রাম শাহিন আহমদ 1 বস্তা চাল আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। 32 নম্বরটা খেয়ে দিতা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। গোড়াইগ্রাম তেরামিয়া, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 32 নম্বর। আরেকজনে হাত তুলছিল না, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার 32-33 নম্বর। আরেকজন জয়নাল আব্দিন জানিপাড়া। আর ওনার নাম দিতা, নাম হোকা জাবের আহমদ। মাশাআল্লাহ। জানিপাড়া বারবার জাবের, বারবার জয়নালউদ্দিন জানিপাড়া। 35 হয়ে গেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর মাত্র 15 বস্তা চাই, তো 50 কেজির বস্তা দিতে হইব, খেয়াল করেন যেন। কারণ ইন্ডিয়ান একটা আছে 25 কেজি, কিন্তু আমি তো 1 বস্তার ওয়াদা করছি। ই সালা কি খান করেন না জানো, এই বস্তা কইতে 50 কেজির বস্তা, বুঝছেন তো আপনারা? 50 কেজির বস্তা। ইকবাল আহমদ নগাঁও, আল্লাহ তান বাবার মাগফিরাতের জন্য 1 বস্তা চাল 36 নম্বর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, দানের মিছিলটা চলমান। তোমার যেই বান্দারা 50 পর্যন্ত এই দানের মিছিলটা চালাইয়া যাবে, কিয়ামত পর্যন্ত তাদের বংশের সিলসিলারে চালাইয়া রাখিও। যুগের শ্রেষ্ঠ আলিম বংশের মধ্যে দিও। হাফিজ এনাম উদ্দিন 1 বস্তা। নারে তাকবীর। 37 নম্বর দানের মিছিল চলে গেল, চলতেছে। আল্লাহ
তোমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত তাদের বংশের সিলসিলা জারি রাখিও, তাদের বংশের মধ্যে যুগের শ্রেষ্ঠ ওলি পয়দা করে দিও, যারা আমাদের নাম ধরে দোয়া করলে এই ফকির গুলিরে তুমি ক্ষমা করে দিবে। আমিন। আল্লাহ, তোমার আরেক বান্দা 1000 টাকা নাম আমরা ভুলে গেছি, কিন্তু তুমি ভুলে যাইও না। আল্লাহ, তোমার বান্দার নাম আসমানের নিচে এলান করে দিও। আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আমি বসবো রিসাইয়ার ভাইয়ের দিকে। তৈমুর ভাই, ওনার বাগনি 5 বস্তা। নারায়ে তাকবীর। আমি চাইছিলাম 4, কেউ বলবেন আমার সীমা পেরিয়ে 5 ব্যাগ তৈমুর ভাইয়ের বাগনি। আয় আল্লাহ তাআলা আমার চাওয়ার চেয়ে 5 গুণ বেশি দিল। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দিরে তুমি তার খানদানকে উজালা করে দিও, তার মনের বাসনা পূর্ণ করে দিও, তার নানা নারীর বংশের আয় আল্লাহ সিলসিলারে কিয়ামত পর্যন্ত বাকি রেখে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। নিসার সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জাবিল আরহামের মধ্যে আরো একটা নিসার সাহেবের মতো ইলমের মিনারা তুমি বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা বায়মপুরের মতো শ্রেষ্ঠ আলিম বানাইয়া দিও। মুহাদ্দিস শফিকুল হক বুলবুল রহমাতুল্লাহ আলাইহির মতো যুগ স্রষ্টা মুহাদ্দিস বানাইয়া দিও। আল্লাহ জিল্লুর রহমান রহমাতুল্লাহ আলাইহির মতো যুগের শ্রেষ্ঠ আল্লাহ মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক বানাইয়া দিও। আমিন। আরো জোরে বলেন আমিন। জুনাইদ আহমদ বাউরবাগ, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 43 হয়ে গেছে নানি, আর মাত্র 7 বস্তা চাইল। এই দানের মিছিলটা পূর্ণ হবে, মঞ্জিলে পৌঁছে যাবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, গড়াইগ্রাম হাসান 2 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা যেমনি ডাবল দিল, তারেও ডাবলের চেয়ে বেশি দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার হাসান রে আহসান বানাইয়া দিও, তার খানদানকে উজালা করে দিও, মা বাবার জন্য কুররাতু আইন বানাইয়া দিও। আমিন কই না কেন? আমিন। আগানো কইলাম আমিন, এটা খালি দিলে কইবা। তোমার এই আমিন 100 বৎসর পরে গিয়া এমন হতে পারে যুগের শ্রেষ্ঠ জিল্লুর রহমান আল্লাহ তোমারে দিয়ে দিতে পারে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সরাসরি বুখারী শরীফ, তারপরে বাইজাবি শরীফ, সব উস্তাদ। হ্যাঁ, আশিক আহমদ বাউরবাগ আরো 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 45 হয়ে গেছে। 45 হয়ে গেছে নি হিসাব কর। হ্যাঁ, ফখরুদ্দিন উজানি ভাড়া 46 হয়েছে নি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর 4 ব্যাগ বাকি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি কিন্তু 50-এর পরে আর দাবি করতাম না, মাত্র 4 বস্তা চাল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে পড়ে গেছে জিল্লুর রহমান হযরতের কথা। একটা দোয়া, আচ্ছা একটা দোয়া এখন না করলে বকালতি হয়ে যাব। দোয়াটা করলেই আপনারা লইয়া আল্লাহ হযরত জিল্লুর রহমান রহমাতুল্লাহ আলাইহির দর্শে বসিয়া তাফসীর শিখেছি। জামে মসজিদে রমজানুল মুবারকে তার তাফসীর মাহফিলে বসিয়া ময়দানে তাফসীর করা শিখেছি। সেই জিল্লুর রহমান জানাবেন আল্লাহ তার জন্মভূমির মাহফিলে আসিয়া তোমার দরবারে এতগুলি মানুষ নিয়ে ভিক্ষুকের মতো আমি ফকির 2টা হাত বাড়াই দিলাম। আল্লাহ আমার হযরতকে তোমার জান্নাতের আলা দরজা দাও।
আয় আল্লাহ তার জিন্দগিতে কোরআন আর হাদিসের যতটা নূর আমাদের কলবে ঢুকাইয়া দিয়েছে তোমার জিল্লুর রহমান, আল্লাহ তার চেয়ে 1000 গুণ বেশি জান্নাতের ছায়া দিয়ে তোমার জিল্লুর রে খুশি করে দিও। আয় আল্লাহ যতটা নূর আমাদের কলবে ঢুকাইয়া দিয়েছেন তার কবরে তেমনি জান্নাতের বাতি দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন হোক না? আরো জোরে বলেন আমিন। আল্লাহ ইয়াতরাফে আমার হযরতের মতো যুগের শ্রেষ্ঠ মুফাসসির দিও, যুগের শ্রেষ্ঠ হাফিজ দিও, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস দিও, যুগের শ্রেষ্ঠ মুফাসসির দিও। আমিন। এই হযরতের বৈশিষ্ট্য একদিন বললেন, কইলা আমার বাবা সিলেট আলিয়া মাদ্রাসা 40টা আলমিরা যত কিতাব আছে সব পড়ে লিছি, আর ও ওগুন পড়তে গিয়ে আমার সাইটিকায় টাটা পড়ছে। বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরে আমারে কইলা যে আল্লাহর মেহেরবানি কোন কোরআন শরীফের যে আয়াতটাকে কইবাই আমি যতখান কইব একটা না একটা তাফসীরও ফাইলিবাই। আমি হয়তো কোনটা ইয়াদ করি নাম হইতাম পারতাম না, কিন্তু যেখান কইমু তুমি যত তাফসীর আছে একটা না একটা কিয়া ফাইলিবাই। আমি একবার টেস্ট করলাম, জামে মসজিদের তাফসীর সারা রাত জামা আমার এক ডায়েরি আছে সারা বড়াই দিয়েছি। এখন আপনার ও টাইম দেখান কইসুন ইয়ে করলাম, এরপরে বৈজাবির খুঁজাইলাম, কাশাব খুঁজাইলাম, জালালাইন খুঁজাইলাম, এরপরে কবির আসিল এটাও খুঁজাইলাম, খাজিন আসিল খুঁজাইলাম, দেখলাম মাশাআল্লাহ যতখান কইসুন এইসব তাফসীর হলো পাওয়া যায়, একটা না একটা এখান থেকে আর এখান পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইলম ওয়াদা পেশ রব্বুল আলামিন, ইলম ওয়াদা পেশ রব্বুল আলামিন, কোরআনত মর্দনা dur ইয়াউমুদ্দিন। ও ছাত্ররা, ইলম হলো আল্লাহর খাস রহমত দান, আল্লাহর খাস কোরআনত মর্দনা dur ইয়াউমুদ্দিন। রাত দিন তুমি তোমার চূড়ান্ত মেহনত রে কাজে লাগাও, ভবিষ্যতে কাজে লাগবে খিদমতে। ইলমে রাহুর কিজ নয়াবি তানা বাশি শস্কসাল হিরসে ওয়াফির জহনে খাতির, জহনে খাতির, তারপরে ফাহমে কামিল জহনে খাতির, কুল্লে হাল খিদমতে উস্তাদ বায়ত হাম সবক গিরি মুদান। সুবহানাল্লাহ। এই 6 খাসলত না হইলে তোমার ইলম হবে না, হবে না। ডক্টর ইয়াহিয়া স্যার বলেছিলেন, এই ছেলেরা ইলম হবে তখনই উস্তাদ যখন লেকচার নিয়ে মঞ্চে যাবে, ছাত্ররা এমন নজর তার দিকে দিবে যে তার কলব থেকে ইলম টেনে নিয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদেরকে হতে হবে প্রেমিকের মতো। আল্লাহু আকবার। প্রেমিক যেমন প্রেমিকের ইশারা দেখিয়ে অনেক কথা বলে ফেলেন, বলে না? এই জন্য তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন মান্না গুঞ্জম দুর জমিন ও আসমালে কে গুঞ্জম দুর কলবে মুমিনা, মান্না মিগো ক্যা রে মিগো ইদ বগো সোনা মিগো ক্যা মুরাদিল ইয়ারে মিগো ইদ বগো। যে ইশারা দুনিয়ার কেউ বুঝে না, কিন্তু প্রেমিক বুঝে। এমনকি এমন বুঝা বুঝে তার হৃদয়ের খবর পর্যন্ত বলে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও ফাগাদে কইল আমাকে ডক্টর ইয়াহিয়া স্যারে কইল রে, ও ছাত্ররা স্যারের শিক্ষকের লেকচার যখন শুনবে তোমাকে প্রেমিকের ইশারায় যেমনি বুঝে তেমনি হতে হবে। প্রত্যেক শিক্ষকের মানহাজ তোমাকে ফলো করতে হবে। ছাত্র হলে পারবাই তো ইনশাআল্লাহ? কেন পারবাই থেকে হাত উঠাও। মাশাআল্লাহ। আবুল হারিস ব্রাহ্মণগ্রাম, লন্ডন টাইম লাইভে উন্ডাওয়াজ। মাশাআল্লাহ। আবুল হারিস, আয় আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনের হারিস, আল্লাহর নবীর পাহারাদার, দরওয়াজার চৌকিদার রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে হাসর নসিব করিও। কতটা?
ফাস মুস্তাচাল নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 46 আর পাশে 50 হইছে তো হ্যাঁ 46 আর পাশে বায়াত হ্যাঁ মাশাআল্লাহ জামালউদ্দিন নাগাও আর মুস্তাফা 52 আমি কিন্তু আগে কইছি 50 এর বাদে আমি কইতাম নাই তার মানে এখন আপনারা কইতাম আমি হইছি 1 ঘন্টা আপনারা অন্তত 10 মিনিট হোকা আমি আর কইতাম নাই কইতাম নি আমার ওয়াদার উপরে আমি চল আয় আল্লাহ তাআলা আমি 50 পর্যন্ত বললাম তোমার দুইজন বান্দা 52 বানাইয়া দিল আয় আল্লাহ দানের মিছিলটারে আরো বেশি নিয়ে গেল আগাইয়া ও আল্লাহ তাআলা আমার না চাইতে তোমার বান্দারা আরো বেশি দিয়ে দিল আল্লাহ তোমার বান্দাদের দিকে তোমার রহমতের নজর দাও এই ভিক্ষুকের ফরিয়াদটারে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ তোমার বান্দাদের এই কওল রে তুমি আল্লাহ মুতবার বানাইয়া দাও কিয়ামতের ময়দানে নবীর হাউজের মেহমান তাদেরকে বানাইয়া দিও আমিন আরো জোরে বলেন আমিন হ্যাঁ মুকাররম নোয়াগাঁও আনোয়ার একজন শুনিলাই দেলওয়ার হোসেন নোয়াগাঁও 56 আর আপনি মুকাররম গড়াইগাম 54 নারে তাকবীর আল্লাহ আমি কইছি এক এক করিয়া বাড়িতে তোমার বান্দারা যখন কোয়া শুরু করলা দুই দুই করিয়া বাড়াইরা আল্লাহ আমি জানি না তোমার বান্দার মনের ব্যথা তুমি জানো রে মওলা আমিন আরো জোরে হোক আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমিন আগেও না করছি 50 এর বাদে আমি আর কইতাম নাই এখন আপনারা কোয়া শুরু করছেন কইলে হোক এটা কইবা যে আপনি কইলা চিল্লাইলা আমরা না করছি আমরা কইতাম এখন আপনি না করেন কেন হলোর সুযোগ তার তো আমিন কই না আরো জোরে হোক আমিন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাদু কয়জন নবী অস্বীকার করছে কিতা কইয়া তোমার আল্লাহ রেখো তার নিয়ামত হরাই লিতা আমরার দরকার নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উম্মত মুহাম্মাদি 13 জন নবীর অস্বীকার করার কারণে আল্লাহর নিয়ামত পাইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاردوا فارسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين আমরা ভাত ভাঙা জোয়ার তাদের উপর ছড়িয়ে দিলাম আর তাদের দুই বাগান যে বাগানের কথা আগে বলেছিলাম দুই বাগানে আরো দুই বাগান দিয়ে বদলাইলাম ওই বাগানে তিতা ফল জাউ গাছ আর বেহুদা বড়ই বৃক্ষ দিয়া ভরপুর করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজজা ইল্লাল কাফুর আর এই হলো এই সমস্ত হলো পরিণাম যেই পরিণাম আমি এই অবাধ্য জাতিকে দিয়েছি ও গোলাইগ্রামের মুসলমান ও ব্রাহ্মণগ্রামের মুসলমান ও বাণীগ্রামের মুসলমান ও মানিকগঞ্জের মুসলমান তোমার ফসলের মাঠ সাজানো ফসল বালা হইছে বছরটা বালা বছরে দিছে নাইনি বছরে দিছে না না আল্লাহর নাসুর কইও না সুবহানাল্লাহ কইও আল্লাহ দিছে কে দিছে বছরে দিছে বছর থাকতে থাকতে আমার আল্লাহ মৌয়া বুকের পাল পাঠাইয়া দিতে পারে কিনা আল্লাহ পাক যেই আপনার সাবা নগরীর মানুষের জন্য ইঁদুর পাঠাইতে পারলো সেই আল্লাহ পাক মৌয়া বুক পাঠাইতে পারে কিনা মাতেন না পারে কিনা সাইলাল রং এই বন্যা তারার বানাইল তারার জমাইল ফানি দিয়ে আল্লাহ বন্যা দিছে আল্লাহু আকবার এর মাঝে একবার যুদ্ধ লাগি গেল ফানি লইয়া কিতা লইয়া এমন যুদ্ধ ফাআম্মারাত ইমরাতুন তুসাম্মা বিলকিস বিলকিসের নাম শুননি নাম শুননি হ্যাঁ এই মহিলা শেষ পর্যন্ত তাই এই এলাকা দখল হল যেহেতু ব্যর্থ রাষ্ট্র এখানে কোনো শৃঙ্খলা নাই মারামারি কররা তাই আম্মারা তাই এমারত এখানে কায়েম হল নাই কায়েম করিয়া এই মহিলা বুদ্ধিমান ছিল ব্যবস্থা করলো পানির দরবারবিহীন ঝগড়াবিহীন আবার মহিলা এগুলো সুকুম্বু দেয় নাই যে এক গুড়োর পক্ষ লইয়া আরেক গুড়োরে বাস ঢুকাইছে
ইকান হলে কি তৈল নেই দয়া কোনো মাইর করি বললাই নেই, ঠিক কিনা? এই মহিলা কি করলো? ইতিহাস এবং হাদিস যে একটা চুলের ব্যবস্থা করে দিল আর কইল বাকি ব্যবস্থা আমি করতেছি। সাদ একটা বাঁধ নির্মাণ করলো পাহাড়কে সামনে রাখিয়া, বিশাল একটা বাঁধ। এই বাঁধ 3টা ফইনালা দিল। ফইনালা বুঝেননি? হ্যাঁ, আলীর মাঝখানে একটু আইলের মাঝখানে আইল তো চিনন, আইলে পুরা খাইলে তো সব পানি চলে যাবে। তো কিছু রাখিয়া এমন রাখা হয় যে মাত্রার উপরে উঠলে এর মাঝে তুমি পাইবাই নাই। ওটারে কিতা করি আপনারা, কিতা করি? আধা খাড়িলা আড়ল তো এবার খাড়ি দিলাম। কৃষক কেউ নাইনি, জমিনও ইটা করেন নানি বলে যে সারা খাড়াইস না রে, একটা চূড়া উপরে রাখিয়া রাখ, বাদে উপরে এর উপরে বাড়িলে হবে যাইব। আধা খাড়িলা আইল বলে কয়। আমরা এটা কই ফইনালা, ফইনালা ছোট নালা কি উপনালা, আস্তা গাড়ল নাই নালা। আচ্ছা, এইভাবে 3টা ফইনালা দিছে, 3টা দুয়ার, স্লুইস গেট। বৃষ্টি হলে দুয়ার লাগাই দিল, এখন পানি জমা শুরু হলো, বিশাল জলাশয়। আর অমিম ওরা ইসাদ্দিন, এই দেয়ালের অপর পাশে বিরকাতুন কাবীরা, এক বিশাল হ্রদ উঠল পানির জলাশয়ে। পানি যখন ওখানে জমে গেল, ওই জলাশয়ের 12টা গেট। কয়টা? 12টা। এখন পানি যখন আসা শুরু হলো, ওইখান থেকে পানি এসে এসে জমলো, বিশাল হ্রদটা পরিপূর্ণ হয়ে গেল। তারপরে 1 নম্বর গেট খুলে দিল, এরপরে 2 নম্বর গেট খুলে দিল, এর বাদে 3 নম্বর গেট শেষ হইতে আবার বৃষ্টির মৌসুম আইল। সুবহানাল্লাহ, মায়ের সমাধান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই যে ওয়াল তারা নির্মাণ করবে পাহাড় দিয়া, পর্বত দিয়া, বিশাল, এটা তো সাধারণ ডাইক না, সুরমার ডাইক না, 2 পাহাড় আর ওয়াদির মধ্যভাগে বিশাল ওয়াল। এখন পাহাড়ের মাঝে মাঝে গভীর খাদ আছে না, এগুলো বালা করে খাটিছে। খাটার পরেও তাদের সন্দেহ, যদি উন্দুর ঢুকি যায়, উন্দুরে গাত করে নাকি